রেস মানে উত্তেজনা, রেস মানে গতির নেশা। কে কার থেকে আগে যাবে, কার বাইক ছুটবে ঝড়ের মতো। এই প্রতিযোগিতা যেন মুহূর্তেই ভুলিয়ে দেয় সামনে থাকা বিপদকে। বন্ধুরা যখন একসাথে মোটরসাইকেল নিয়ে রাস্তায় নামে, তখন রাস্তাটা আর সাধারণ রাস্তা থাকে না, হয়ে ওঠে তুরমঞ্চ। কুষ্টিয়ার ভেড়ামারায়ও হলো ঠিক তাই। শুক্রবার 15 আগস্ট বিকেল 5:30টার দিকে লালনসার সেতু থেকে প্রায় 20 জন তরুণ 10টি মোটরসাইকেল নিয়ে ছুটে চলছিল বেপরোয়া গতিতে। তাদের বুক ভরা ছিল রেসের উন্মাদনা। তাদের মাঝেই ছিল মাহিন হোসেন ও সিয়াম হোসেন। কেউ ভাবতেও পারেনি এই প্রতিযোগিতা হবে তাদের জীবনের শেষ রেস। হঠাৎই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ। মুহূর্তেই সবকিছু স্তব্ধ হয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান মাহিন। গুরুতর আহত সিয়ামকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা ঘোষণা দেন তিনি আর নেই। দুটি তাজা প্রাণ, দুটি পরিবারের সব আশা আর ভবিষ্যৎ মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। মাহিন দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের লিপলু হোসেনের ছেলে, সিয়াম মথুরাপুর গ্রামের কুরবান আলীর সন্তান। যে ঘরে তাদের জন্য অপেক্ষা করছিল মা বাবা ভাই বোন, সেই ঘরে এখন শুধু প্রতিধ্বনিত হচ্ছে কান্না আর হাহাকার। আমার ছেলেটা তো শুধু বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল, কে জানতো ও সে ফিরবে। ভাঙ্গা গলায় কাঁদতে কাঁদতে বলছিলেন এক অসহায় বাবা। এক মুহূর্তের আনন্দ, কয়েক সেকেন্ডের রোমাঞ্চ, একটু গতি দেখানোর প্রতিযোগিতা। শেষমেশ কে জিতলো আর কে হারলো? হারলো শুধু তো পরিবার, হারলো তো মায়ের কোল, বাবার ভরসা, ভাই বোনের হাসি। গ্রামের মানুষ ভিড় জমিয়েছে নিহতদের বাড়িতে। কোথাও বাবার বুক ফেটে যাচ্ছে কান্নায়, কোথাও মায়ের চিৎকারে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। বন্ধুরা যারা রেসে একসাথে ছুটেছিল, আজ তারাই নির্বাক দাঁড়িয়ে আছে দুই কফিনের পাশে। এই মৃত্যু শুধু দুটি পরিবারকে ভাঙেনি, পুরো সমাজের সামনে দাঁড় করিয়েছে কঠিন প্রশ্ন। কেন তরুণদের মধ্যে দিন দিন বাড়ছে এই রেসিং উন্মাদনা? কেন ব্যস্ত মহাসড়কগুলো হয়ে উঠছে মৃত্যুর মঞ্চ? কেন পরিবারগুলো তাদের সন্তানদের এভাবে ঝুঁকিতে ফেলছে? আর কেন প্রশাসন এত উদাসীন থেকে যাচ্ছে? স্থানীয়রা বলছেন এ ধরনের রেসিং নতুন কিছু নয়। প্রায়ই এই এলাকায় মোটরসাইকেল রেস হয়, কিন্তু নজরদারি বা প্রতিরোধ নেই বললেই চলে। যেন মৃত্যুর মিছিল থামানো কারো দায়িত্ব নয়। পুলিশ জানিয়েছে ঘাতক ভ্যান চালক পালিয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন হলো, শুধু চালককে আটকালেই কি সব সমস্যা শেষ হবে? না, এর দায় তো শুধু তার নয়, দায় আছে আমাদের পরিবারের, আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের। আমরা কি আমাদের সন্তানদের শিখাচ্ছি জীবন মানে প্রতিযোগিতা নয়, জীবন মানে দায়িত্ব? আমরা কি বুঝিয়ে দিচ্ছি একটু গতি দেখানোর উন্মাদনা কত ভয়ঙ্কর হতে পারে? আজ মাহিন আর সিয়ামের মৃত্যু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, বেপরোয়া মোটরসাইকেল রেস শুধু নিজের জন্য নয়, পুরো পরিবার আর সমাজের জন্য চরম বিপর্যয় বয়ে আনে। কেবল এক দিনের সংবাদ নয়, এটি এক নির্মম সতর্কবার্তা। এখনই সময় তরুণদের মধ্যে সচেতনতা বাড়ানো, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা আর বিপজ্জনক রেসিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। কারণ আজ যদি আমরা শিক্ষা না নেই, তাহলে আগামীকাল আবারও কোনো মাহিন, আবারও কোনো সিয়াম এই সড়কের ধুলোয় নিথর হয়ে যাবে। আসুন আমরা শপথ করি, গতি কখনোই জীবনের চেয়ে বড় নয়, সড়ক হবে জীবনের জন্য, তোর জন্য নয়। আল্লাহ মাহিন ও সিয়ামকে জান্নাতবাসী করুন, তাদের শোকাহত পরিবারকে দিন ধৈর্য ও শক্তি, আর আমাদের সকলকে শিক্ষা দিন যাতে ভবিষ্যতে আর কোনো মা তার সন্তানের লাশ বুকে নিয়ে কাঁদতে না হয়।